হাই ফ্রেন্ডস, শুনানির পরেও কি ভোটার তালিকা থেকে নাম কাটা যাবে? 14ই ফেব্রুয়ারি কিন্তু প্রকাশিত হচ্ছে ফাইনাল ভোটার লিস্ট। এসআইআর নিয়ে লাস্ট আপডেট এই ভিডিওতে আমরা আলোচনা করব। শুনানি তো হচ্ছে, যাদের নোটিশ এসছে, নোটিশের শুনানি ইতিমধ্যে অনেকের হয়ে গেছে, বেশিরভাগটাই হয়ে গেছে, এখনও চলছে। তো 7 তারিখ পর্যন্ত শুনানি চলবে আপনারা জানেন, এবং ফেব্রুয়ারির 14 তারিখে প্রকাশিত হবে ফাইনাল ভোটার লিস্ট। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, শুনানির পরেও কি ভোটার তালিকা থেকে নাম কাটা যাবে? তো সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে আমরা আলোচনা করব। তো আপনারা জানেন যে এসআইআর শুরু হওয়ার পর থেকেই কিন্তু আমাদের রাজ্যে একাধিকবার বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। আজও হচ্ছে, এখনও হচ্ছে, মানে বিশৃঙ্খলার শেষ নেই। এর মধ্যে যেহেতু নির্বাচন কমিশনের ডেডলাইন 7 তারিখ, অর্থাৎ ফেব্রুয়ারির 7 তারিখ পর্যন্ত এই হিয়ারিং পর্ব চলবে, এবং 14ই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন। তো নির্বাচন কমিশনের সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী ভোটার তালিকা সংশোধন বা চূড়ান্তকরণের যে প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। আগামী 14ই ফেব্রুয়ারি 2026 তারিখে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা বা ফাইনাল ভোটার লিস্ট। এই তালিকা সম্পর্কে সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন রয়েছে। বিশেষ করে যাদের বাড়িতে শুনানির নোটিশ গিয়েছিল তাদের উৎকণ্ঠা কিছুটা বেশি। কমিশনের এসআইআর বা ভোটার তালিকা শুনানি সংক্রান্ত নির্দেশিকা অনুযায়ী কাদের নাম নিশ্চিত থাকছে এবং কাদের নাম বাদ পড়ার সম্ভাবনা রয়েছে তা নিয়ে কিন্তু একটা চিত্র, মোটামুটি স্পষ্ট চিত্র উঠে আসছে। ভোটার তালিকায় নাম থাকা না থাকা মূলত দুটি পরিস্থিতির উপর নির্ভর করছে। প্রথমত, যাদের নাম খসড়া বা ড্রাফট তালিকায় ছিল এবং বাড়িতে কোনো শুনানির নোটিশ বা হিয়ারিং লেটার আসেনি, তাদের জন্য তো সুখবর। তার কারণ এই সকল নাগরিকের নাম স্বয়ংক্রিয়ভাবে বা অটোমেটিক পদ্ধতিতেই চূড়ান্ত ভোটার তালিকায় স্থান পাবে। তবে নিশ্চিত হতে স্থানীয় বিডিও বা পঞ্চায়েত অফিসে টাঙানো যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা আনম্যাপড ভোটার তালিকায় নিজের নাম নেই, তো সেটা কিন্তু দেখে নেওয়া জরুরি। সেখানে নাম না থাকলে ফাইনাল লিস্টে আপনার নাম থাকা নিশ্চিত। তাহলে এক প্রকার বোঝা গেল, যাদের হিয়ারিং নোটিশ আসেনি আর ড্রাফট লিস্টে নাম ছিল তাদের নাম কিন্তু ফাইনাল ভোটার লিস্টে থাকছে। দ্বিতীয়ত, যাদের কাছে নোটিশ এসেছিল এবং যারা শুনানিতে অংশগ্রহণ করেছেন তাদের ভাগ্য নির্ভর করছে জমা দেওয়া নথিপত্র বা ডকুমেন্টসের ওপর। নির্বাচন কমিশন নাম যাচাইয়ের জন্য 13টি নির্দিষ্ট নথির তালিকা প্রকাশ করেছিল, যার মধ্যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও গ্রহণযোগ্য। শুনানির সময় যদি আপনি এই নির্দিষ্ট তালিকার মধ্যে থাকা কোনো বৈধ নথি দেখিয়ে থাকেন তবে আপনার নামও চূড়ান্ত তালিকায় থাকবে। তো কাদের নাম বাতিলের খাতায় যেতে পারে, এটাই হচ্ছে লাখ টাকার প্রশ্ন এই মুহূর্তে। চিন্তার কারণ হতে পারে তাদের জন্য যারা শুনানিতে অংশ নিয়েছিলেন কিন্তু কমিশনের নির্দেশিত যে নথি তার বাইরে অন্য কোনো কাগজপত্র দেখিয়েছেন। নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছে, নির্ধারিত তালিকার বাইরে কোনো নথি গ্রাহ্য হবে না। ফলে শুনানির সময় সঠিক প্রমাণপত্র দাখিল করতে না পারলে চূড়ান্ত ভোটার তালিকা থেকে নাম যে বাদ, সেটা কিন্তু বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। তো নির্বাচন কমিশন এই পুরো প্রক্রিয়াটির জন্য কিছু নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছিল। 31শে জানুয়ারি 2026-এর মধ্যে যাদের নোটিশ জেনারেট হওয়ার কথা ছিল তা সম্পন্ন হয়েছে। নতুন করে আর কাউকে নোটিশ পাঠানো হবে না। 1লা ফেব্রুয়ারি 2026 বিকেল 5টার মধ্যে নোটিশ নাগরিকদের হাতে পৌঁছে দেওয়ার সময়সীমা ছিল। অর্থাৎ ভোটাররা কিন্তু ফেব্রুয়ারির যে 1 ফেব্রুয়ারি 1 তারিখ তার 5টার মধ্যেই কিন্তু যারা যারা নোটিশ পেয়েছেন ওটাই হচ্ছে ফাইনাল। এরপরে আর কাউকে নোটিশ দেওয়া হবে না। যাদের শুনানি সম্পন্ন হয়েছে তাদের যাবতীয় নথিপত্র 2রা ফেব্রুয়ারি 2026-এর মধ্যে পোর্টালে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছিল। নোটিশ ইস্যু হওয়ার 7 দিনের মধ্যে শুনানি শেষ করার নিয়মও ছিল। সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আগামী 14ই ফেব্রুয়ারি জানা যাবে কাদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় স্থান পেল। তাহলে এই মুহূর্তে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে নথিগুলোর কথা বলা হয়েছিল 13টি, সেই নথিগুলোর মধ্যে কোনো নথি আপনি দিয়েছেন কি না। যদি আপনি দিয়ে থাকেন তাহলে আপনার চিন্তার কোনো কারণ নেই, আর যদি সেই নথিগুলোর বাইরে কোনো নথি আপনি দিয়ে থাকেন তাহলে কিন্তু চিন্তার কিছুটা বিষয়
রয়েছে। আর যাদের কোনো নোটিশ আসেনি, ড্রাফট লিস্টে নাম ছিল, তারা তো স্বয়ংক্রিয়ভাবে বা অটোমেটিকই তারা কিন্তু চূড়ান্ত ভোটার তালিকায় স্থান পাবেন। এই হলো কিন্তু এসআইআরের লাস্ট আপডেট। এখন কবে এই যে চূড়ান্ত তালিকা প্রকাশ হয়, 14 তারিখে প্রকাশ হওয়ার কথা রয়েছে, নির্বাচন কমিশন তেমনটাই জানাচ্ছে। তো সেদিনের জন্য আমরা অপেক্ষা করব। আর ফাইনাল ভোটার তালিকা প্রকাশিত হলে সেটা তো আমরা সবাই জানতেই পারবো। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।